নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকে যখন ম্যাচ শুরু হলো, প্রথম দিকেই কিন্তু একটা জিনিস আইএসএলের তরফ থেকে দেখানো হলো যে ইস্ট বেঙ্গলের কতজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তিনজন বিদেশি প্লেয়ারকে নিয়ে ইস্ট বেঙ্গল খেলছে, আর তিন বিদেশি প্লেয়ার তারা আজকের ম্যাচে নেই। তাদের সমস্যা যেটা হচ্ছে ইনজুরি সমস্যা। এছাড়া ভারতীয় বেশ কিছু প্লেয়ার তারা নেই, তাদের যেটা সমস্যা ইনজুরি সমস্যা। এছাড়া কাট সমস্যা রয়েছে জিকসান সিংয়ের। তো অনেক প্লেয়ারকে ছাড়া আজকে ইস্ট বেঙ্গল নেমেছিল। তাকিয়েছিল প্রত্যেকটা সমর্থক একটা মানুষের দিকে, সেটা হচ্ছে অস্কার। কিছু যদি করতে পারে অস্কার, এই দলটাকে নিয়ে কিছু করতে পারে, ভরসা রেখেছিল প্রত্যেকটা সমর্থক। আর আজকে কিন্তু অস্কার যেরকম পরিকল্পনায় খেলিয়েছে, সফল হয়েছে এই ম্যাচটাতে বলতেই হয়। হ্যাঁ, ম্যাচ থেকে 3টে পয়েন্ট আসেনি, কিন্তু যে ফুটবল উপহার দিয়েছে বহুদিন মনে রাখতে হবে কিন্তু সমর্থকদের, যে এরকমও একটা পারফরমেন্স টিম দিতে পারে। এতজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াও টিম এই যে লড়াইটা দিয়েছে, আউটস্ট্যান্ডিং লড়াই। তো ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলবো, তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমে আমরা যে লাইন আপটা প্রেডিকশান করেছিলাম 100% লাইন আপ মিলে গেছে, যে নন্দকুমার কিন্তু আজকে সাইড ব্যাক পজিশানে খেলবে। এছাড়া ডেভিড প্রথম থেকে শুরু করবে, এটাই পরিবর্তন হবে। এছাড়া যেরকম লাস্ট ম্যাচে প্লেইং 11 খেলেছিল সেরকমই থাকবে। আর একটা পরিবর্তন, সেটা একদম কিছু করার ছিল না, হিজাজি মাহের সে শেষ মুহূর্তে ছিটকে গেছে, তাকে আর এই ম্যাচের জন্য পাওয়া যায়নি বলে হেক্টর ইউজ থেকে প্রথম থেকে শুরু করানো হয়। তো ওভারঅল ইস্টবেঙ্গল প্রথম মিনিট থেকেই যে একটা ফ্রেশ তাদের মেন্টালিটি ছিল যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আজকে আমাদের অ্যাটাক করতে হবে, তবেই কিন্তু আমরা ম্যাচ থেকে পয়েন্ট পাবো। কখনোই ডিফেন্স দিয়ে কিন্তু মুম্বাইকে আটকানো যাবে না। তো প্রথম মিনিটেই কিন্তু রিচার্ড একটা হালকা অ্যাটাক তৈরি করেছিল, যাই হোক সেখান থেকে ডেঞ্জার ক্রিয়েট হয়নি। অপোজিট দিক থেকে মুম্বাই তারা ফার্স্ট যখন অ্যাটাক তৈরি করে সেক্ষেত্রে খুব একটা ইস্টবেঙ্গলেরও সমস্যা হয়নি, কিন্তু সেকেন্ড অ্যাটাক যখন মুম্বাই তৈরি করার চেষ্টা করে তখন কিন্তু লালচংনুঙ্গার সঙ্গে মুম্বাইয়ের যে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার্স তার কিন্তু একটুখানি ঠেলাঠেলি, আর একটুখানি তার ক্যারলিসের বলতে গেলে প্রথম থেকেই ফিটনেসের একটুখানি সমস্যা ছিল। লাস্ট ম্যাচে তাকে আমরা স্কোয়াডের মধ্যে দেখতেই পাইনি, বেঞ্চের মধ্যে ছিলও না। মুম্বাইয়ের হয়ে টপ গোল স্কোরার এই সিজনে 9টা গোল করে ফেলেছে। তাকে প্রথম থেকে ব্যবহার করে পিটার ক্যাটকে একটা চাল দিতে চেয়েছিল যদি প্রথম দিকে গোল পাওয়া যায়, কিন্তু লালচংনুঙ্গার সঙ্গে হালকা একটু বডি পুশের পরই কিন্তু তার একটা অস্বস্তি হয়। কিছু করার ছিল না পিটার ক্যাটকে, তাকে কিন্তু 5 মিনিটের মধ্যে তুলে নিতে হয়। এটা কিন্তু তখনই মুম্বাইয়ের জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছিল, এবং সেই জায়গাতে বিক্রম প্রতাপকে নামিয়ে অ্যাটাকিংয়ের লোক বাড়িয়ে নিয়েছিল। তো দুটো দলেরই সেই মুহূর্তে অনফিল্ড 3জন করে বিদেশি ছিল। এবার আসল খেলা তৈরি হচ্ছিল ইস্টবেঙ্গলের। যেরকমভাবে ভালো পারফরমেন্স করছিল নিশু কুমার, একদিকে নিশু, সেই জায়গা থেকে মহেশের পরে কখনো সৌভিক, সেখান থেকে রিচার্ড, আবার সেখান থেকে বিষ্ণু। এই যে একটা আক্রমণের জুটি দারুণ চলছিল, বেশ কয়েকবার কিন্তু নিশু কুমার একদম ওপেন চান্স ক্রিয়েট করে দিচ্ছিল। সেখান থেকে নিশুর আজকে পারফরমেন্স এক কথায় আউটস্ট্যান্ডিং গেছে, এবং নিশু যেভাবে তার বল কন্ট্রোল দেখিয়েছে, যেভাবে তার স্কিল দেখিয়েছে, যেভাবে ডিফেন্স দেখিয়েছে, দারুণ দারুণ কিন্তু নিশু করছিল। তো প্রথম 30 মিনিট কিন্তু অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, এটাই কিন্তু ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য ছিল, এবং প্রথম 30 মিনিটের মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গলের গোল পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল গোল করতে ব্যর্থ হয়েছে। চান্স অনেকগুলো ক্রিয়েট হয়েছিল। তো প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সবথেকে ভালো সুযোগ এসে গিয়েছিল মানে প্লেয়ারদের কাছে। অনেকগুলো প্লেয়ার জটলার মধ্যে ছিল, এক্ষেত্রে আমি অবশ্যই প্রশংসা করব যেভাবে মহেশ প্রেস করেছিল, এবং প্রেসিং ফুটবল খেলার জন্য কিন্তু বলটাকে উইন করে একটা সুন্দর ক্রস করেছিল। সেখান থেকে কিন্তু চান্স ক্রিয়েট হয়ে গিয়েছিল, কিন্তু চান্স ক্রিয়েট হলেও ওই জায়গা থেকে ফিনিশিং আসি না, ডিফ্লেক্ট বল চলে যায় নন্দকুমারের কাছে। নন্দকুমার জোরালো সার লাগলেও পূর্বাল আচাম্পা কিন্তু দারুণ দারুণ সেভ দিয়েছিল। সেই জায়গা থেকে অবশ্যই ইস্টবেঙ্গল গোল পেতে পারতো। এর পরবর্তী সময়ে রিচার্ড কিন্তু একটা ভালো বল রেখেছিল মহেশের উদ্দেশ্যে, এবং মহেশের কাছ থেকে কিন্তু ডেভিড নিয়ে একটা সুন্দর রান করেছিল, কিন্তু জটলার মধ্যে ডেভিড পড়ে যায়, সেখান থেকে ডেভিড গোল করতে পারেনি। তা না হলে সেখান থেকেও কিন্তু ডেভিড গোলের চান্স তৈরি করে নিয়েছিল। এবং যেরকমভাবে ইস্টবেঙ্গল প্রেসিং ফুটবল খেলেছে, সেই জায়গায় কখনো টিরি কখনো মেহতাব তারা কিন্তু বারবারই ভুল করছিল। একটা ক্ষেত্রে তো একটুর জন্য জাস্ট ওন গোল থেকে রক্ষা পেয়েছিল মুম্বাই, যেভাবে টিরি ভুল করে ফেলেছিল। পরবর্তী সময় মেহতাবের কাছ থেকেও ওই একই রকম ভুল আমরা দেখতে পাই। তা না হলে কিন্তু
ইস্টবেঙ্গল বেশ ভালো করছিল এবং তাদের যদি ওইগুলো যদি অন টার্গেট হয়ে যেত, গোল হয়ে যেত, ইস্টবেঙ্গল গোল পেয়ে যেতে পারতো। ইস্টবেঙ্গল যেরকম অ্যাটাক করেছে সেখানে কিন্তু মুম্বাইয়ের ডিফেন্স পুরো নাড়িয়ে ছেড়ে দিয়েছিল এবং নিশু কিন্তু আরও একটা ভালো বল সুইচ করেছিল একদম ভিষ্ণুর জন্য এবং ভিষ্ণু থেকে ডেভিড থেকে আবার ভিষ্ণু এসে কিন্তু ভিষ্ণু দারুণ দারুণ ক্রস করেছিল, সেই জায়গাতে ডিমি কিন্তু একদম গিয়ে ফ্লাই হেডার করলেও সেখান থেকে গোল আসেনি। আজকে মানে ডিমির দিন ছিল না, ওইখানে ডিমির ফ্লাই হেডার মিস গেছে, এরপর ডিমি একটা শট করলো সেটা গিয়ে লাগলো পোস্টে, আরও একটা শট করলো সেটা গিয়ে লাগলো বারে। তো ওভারঅল ডিমি অনেকগুলো আজকে চান্স পেয়েছিল কিন্তু এই যে ব্যাড লাক সেটা কিন্তু তাকে ভুগিয়েছে এবং সেই জায়গা থেকে গোল পায়নি। এবং আর একটা ক্ষেত্রে রিচার্ড কিন্তু একটা ভালো বল মহেশকে দিয়েছিল এবং মহেশ কিন্তু ভালো সামনের দিকে বল রাখলেও নন্দ সেখান থেকে কিছুটা হলেও হয়তো বোঝাবুঝির ভুলের জন্য সেখান থেকে আর মানে অ্যাটাকটা খুব একটা বিল্ড আপ করেনি। আর সেই জায়গা থেকে আরও একটা ক্ষেত্রে আমি মহেশের প্রশংসা করব, যখন পুরো টিম অ্যাটাকে গেছে মহেশ কিন্তু একদম সেন্ট্রালি মাঝখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে পূর্বালোচম্পা হাইলাইন ডিফেন্স দেখে কিন্তু একটা ভালো বল রেখেছিল বিক্রম প্রতাপের জন্য, সেই জায়গা কিন্তু মহেশ এসে দারুণ দারুণ ডিফেন্স করেছিল। তো ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল 6টা শট করেছিল, 2টো শট অন টার্গেট ছিল এবং 6টা কর্নার পেয়েছিল এবং কর্নারগুলোর ক্ষেত্রে বলবো একটুখানি মনে হয় আরও পরিকল্পনা করার দরকার ছিল। দু একটা ক্ষেত্রে তো রিচার্ড কর্নারগুলোকে নষ্ট করেছে আর খুব একটা কর্নার থেকে ভালো কিছু করতে পারেনি ইস্টবেঙ্গল, তা না হলে সেই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই গোল করা উচিত ছিল। তো ফার্স্ট হাফে মুম্বাইও দু একটা চেষ্টা করেছিল কিন্তু মুম্বাইকে পুরো একদম চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেকেন্ড হাফে খেলা কিছুটা পরিবর্তন হয়, কখনোই একটা টিম একদম 90 মিনিট ফুল অ্যাটাকে যেতে পারে না। তো সেকেন্ড হাফের প্রথম দিকে ইস্টবেঙ্গল ছোট ছোট করে দু একটা অ্যাটাক করলেও 50 মিনিট থেকে 65 মিনিট এই যে সময়টা পুরো মুম্বাই তারা তাদের দখলে করে নিয়েছিল এবং তারা কয়েকটা পরিবর্তন পরবর্তী সময় এনে আরও কিন্তু তাদের মাঝমাঠকে কন্ট্রোল করে। ইয়েল ভ্যান নিপ আলাদাই প্লেয়ার, আলাদাই ডমিনেট করেছে, যখন থেকে মাঠে নেমেছে তার ইম্প্যাক্ট কিন্তু সে বুঝিয়ে দিয়েছে এবং বেশ কয়েকটা ক্ষেত্রে ভালো ভালো বল রেখেছিল। বিক্রম প্রতাপ তো একদম সহজ সুযোগ মিস করেছে থেকেও বলা ভালো লালচোক নুঙ্গা যেরকম এসে ডিফেন্স করেছে, আউটস্ট্যান্ডিং ডিফেন্ডিং কিন্তু আজকে লাল করেছে। লাল নিশুর ডিফেন্সের একদম স্তম্ভ ছিল, আজকে হেক্টরকে খুব একটা চাপ নিতে হয়নি, তা না হলে হেক্টরের যেরকম স্লো হয়ে গেছে, হেক্টর যেরকম বল রিকভারি খুব একটা করতে পারে না, সেই জায়গাতে কিন্তু হেক্টরের সমস্যা হতে পারতো। কিন্তু লাল আউটস্ট্যান্ডিং, নিশু ব্রিলিয়ান্ট, এই দুজন কিন্তু আজকে ডিফেন্সের অন্যতম শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে। এবং সৌভিক চক্রবর্তী মাঝ মাঠে তার যেটা ভূমিকা থাকে যে ছোট ছোট ফাউল করে খেলাটাকে নষ্ট করা, সেই কাজটা কিন্তু সৌভিক করেছে এবং ইয়েলো কার্ডও সৌভিককে দেখতে হলো, কিছু করার নেই। কিন্তু মুম্বাই সেকেন্ড হাফে বেশ কিছুটা চাপে রেখেছিল ইস্টবেঙ্গলকে এবং গোলকিপারেরও প্রশংসা করব। দু একটা ক্ষেত্রে যেরকম সেভ করেছে, একটা ক্ষেত্রে ভালপুইয়া একদম গ্রাউন্ডার শট বলতে গেলে সেখানে দারুণ কিন্তু সেভ করেছিল, সেখানে গিল খুব সম্ভবত পুরোপুরি গার্ড ছিল, সেই জায়গাতে ভালো সেভ করেছে। আরও একটা ক্ষেত্রে যখন জর্জে অডিচকে নামানো হয় তার একটা সুন্দর শট ছিল অন টার্গেট শট, সেটা সেভ করেছে। ইয়েল ভ্যান নিপ আরও একটা ভালো বল রেখেছিল, সেই জায়গায় খুব সম্ভবত ছাংতে একটা ভালো শট করেছিল, সেই জায়গায় শট সেভ করেছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ কিন্তু সেভ করেছে এবং ওভারঅল পুরো টিম কিন্তু টিম পারফরমেন্স করেছে। আর এই দলটাকে দেখে কিন্তু আজকে ভালো লাগলো, অস্কার যেরকমভাবে ভেবেছিল ঠিক সেরকমভাবে কিন্তু শুধুমাত্র আজকে গোলটুকু এলো না, গোলটুকু এলেই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের জন্য একটা মানে অন্যতম সেরা সেরা ম্যাচ গেছে। তো ওভারঅল আজকের ম্যাচ তোমরা কীরকম এনজয় করেছো, কোন প্লেয়ারের পারফরমেন্স সবথেকে ভালো লেগেছে? মহেশ তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, মহেশকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দারুণ ম্যাচ গেছে মহেশের জন্য। তো ওভারঅল তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।